বাংলার চিরচেনা গ্রামীণ পথ, রাস্তার দুই ধারে গাছে গাছে ঝুলছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। কিন্তু আপনি জানেন কি এই কাঁঠাল বাংলাদেশে কিভাবে এলো? ইতিহাস বলে কাঁঠালের আদিনিবাস ভারতের পশ্চিম ঘাট পর্বতমালা। সেখান থেকেই প্রাচীনকালে পর্তুগিজ বা স্থানীয় বণিকদের মাধ্যমে এটি বাংলাদেশে আসে এবং এদেশের আবহাওয়ায় দারুণভাবে খাপ খাইয়ে নেয়। বাংলাদেশে প্রাচীনকাল থেকেই কাঁঠাল চাষ শুরু হয়ে আসছে, তবে বর্তমানে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং নরসিংদী জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদিত হয়। পুষ্টিগুণে ভরপুর এই ফলে আছে প্রচুর ভিটামিন সি, এ, পটাশিয়াম এবং ফাইবার, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাংলাদেশ কাঁঠাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয়, আর শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের জাতীয় ফল আম কেন না হয়ে কাঁঠাল হলো? কারণ কাঁঠাল হলো এ দেশের সাধারণ মানুষের পুষ্টির প্রতীক। এর কাঁচা অংশ, পাকা কোয়া থেকে শুরু করে বীজ, কোনো কিছুই ফেলা যায় না। এই শূন্য অপচয় আর সহজলভ্যতার কারণেই কাঁঠাল আমাদের জাতীয় ফল। দেখেছেন একটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে, মানে জায়গায় জায়গায় কাঁঠাল ধরেছে। সবচাইতে মজার বিষয় যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একদম গোড়ার মধ্যে নিচে মাটির মধ্যে যায় কতগুলো কাঁঠাল। অনেকগুলো হয়তো নিয়ে গেছে, প্রত্যেকটা জায়গার মধ্যেই কাঁঠাল আছে। এখানে প্রত্যেকটা কাঁঠাল মোটামুটি সাইজের হয়ে গেছে, পেকে যাবে কিছুদিনের মধ্যে। অনেকগুলো হয়তো পেকে গিয়েছে, নিয়ে গেছে। আপনারা তো জানেন গাজীপুর হলো কাঁঠালের জন্য বিখ্যাত। সেই বিখ্যাত জায়গার মধ্যে আমরা যতটুকু যাচ্ছি, রাস্তার আশেপাশে চিপায় চাপায় সব জায়গার মধ্যে কি পরিমাণ কাঁঠাল গাছ এবং কি কাঁঠাল, প্রত্যেকটা গাছে মোটামুটি প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। ওই যে কাঁঠাল বাগান, প্রচুর কাঁঠাল এই গাছগুলোর মধ্যে ধরে আছে। প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে কাঁঠাল দেখা যাচ্ছে। আমরা ওপাশে যেতে পারছি না বলে দেখাতে পারছি না, কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল প্রত্যেকটা গাছেই আছে। গ্রামের এই শান্ত পিচ ঢালা পথ, দুপাশে চোখ জুড়ানো সবুজ আর অসাধারণ প্রকৃতি মনকে এক নিমিষেই শান্ত করে দেয়। একটু এগুতেই চোখে পড়লো এই পুরনো সুইচ গেট, যার ভেতর দিয়ে এখনো কলকল শব্দে পানি বয়ে যাচ্ছে এপার থেকে ওপারে। কিন্তু বুকটা ছ্যাদ করে উঠে যখন ভাবি যেভাবে প্রতিনিয়ত জলাশয় ভরাট হচ্ছে আর শহর গ্রাস করছে গ্রামকে, হয়তো খুব শীঘ্রই স্মৃতির পাতায় হারিয়ে যাবে এই অপরূপ দৃশ্যগুলো। তাই আসুন কংক্রিটের এই অন্ধ আগ্রাসন রুখে দেই, আমাদের নিজেদের স্বার্থে বাঁচিয়ে রাখি এই জল, হাওয়া আর চিরচেনা রূপসী বাংলাকে। অনেক পুরনো একটি সুইচ গেট বর্তমানে এখনো আছে। এটা গাজীপুর কালীগঞ্জের মধ্যে পড়েছে। ওই পাশে মেন রাস্তার পাশেই এই সুইচ গেটটা। নিচের এখন আর তেমন কিছুই দেখা যাচ্ছে না। এ পাশে নদী, বিভিন্ন জিনিস নদী দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সেই সুইচ গেট, নিচে পানিটা অনেক কালোই দেখা যাচ্ছে, কিন্তু সুইচ গেটটা এখনো অনেক পুরনো হলেও দেখুন কত শক্ত। এখন এভাবে আছে, অনেক গলা করে উঠে যাচ্ছে। বাংলাদেশে এরকম অনেক জায়গায় সুইচ গেট আছে, বর্তমানে ম্যাক্সিমামই পুরনো হয়ে গিয়েছে। তারপরও এগুলোর মধ্যে এখনও কাজ চলছে, আবার নতুন করেও হচ্ছে। এই যে দেখুন সুইচ গেটটা কত পুরনো, যে লোহা পর্যন্ত একদমই মরিচা ধরে খেয়ে গেছে। হয়তো এই সুইচ গেটটি কিছুদিন পরে আর ব্যবহৃত হবে না, তেমনও কিছু হতে পারে। যেহেতু শহর আধুনিক হচ্ছে বা এদিকে আধুনিক হচ্ছে, মেন রাস্তা হয়ে গিয়েছে, একটা সময় হয়তো এই সুইচ গেটটি আর থাকবে না। এই যে দেখুন সুইচ গেটের মুখে আছড়ে পড়া পানির শুভ্র ফেনা, তার ঠিক পাশেই ভেসাল জাল পেতে মাছ ধরছেন এক সংগ্রামী জেলে। প্রকৃতির এই সহজ সরল রূপই আমাদের বাঁচিয়ে রাখে। আধুনিকতার ভিড়ে এই শান্ত সুন্দর আর রূপসী বাংলা যেন কখনো হারিয়ে না যায়। তাই ভিডিওটি শেয়ার করে রাখুন। সবাইকে ধন্যবাদ।